নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে বানানি কিচেনে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রান্না করবো, এই যে একটা পাতাকপি নিয়েছি একটু ছোটো। তো যাই হোক, এই পাতাকপিটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের পাতাকপি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এখন আমি এই পাতাকপিটা আগে কেটে নেব। বটিটা নিয়ে নিলাম, পাতাকপিটা একটু ছোটো ছোটো করে কাটবো। তো পাতাকপিটা আমি কাটার পরে আপনাদের দেখাচ্ছি, কাটা হয়ে গেছে। তো পাতাকপির সাথে কিন্তু আমি একটা আলু কেটে নিয়েছি, এই যে ছোটো ছোটো করে। আসলে শুধু পাতাকপি কিন্তু ভালো লাগে না, আর সাথে একটু আলু দিলে কিন্তু খুব ভালো লাগে, কি অন্য কোনো সবজি দিলে। তো আমি এই আলু আর পাতাকপিটা কেটে নিয়েছি। আর আজকে শুধু চিংড়ি মাছ না, আমি বড়ি দেবো এই পাতাকপিতে। তো কিছু বড়ি নিয়ে নিলাম। আর এখন রান্না করার জন্য আমি চুলোটা জ্বালিয়ে দিলাম। চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, তো আমি বড়িগুলো দিয়ে এখন তেলের উপর দিয়ে দিলাম। বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো কিন্তু ভাজা কম থাকলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি সবসময় কিন্তু একটু লাল করে ভাজতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর বড়ির একটা আলাদা সেন্ট বের হয় আর কি। তো যাই হোক, বড়িগুলো কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলো আমি দুই পাশে রেখে একটু মাঝখানে জায়গা যে মানিয়ে এখন ভিতর দিয়ে দিলাম আমি জিরা আর তেজপাতা। তো জিরা আর তেজপাতা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন দিয়ে দেবো এর ভিতরে চিংড়ি মাছে একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমি কিন্তু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো আমি যে কুচানো পাতাকপি আর আলু। পাতাকপি আর আলুটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি এই পাতাকপির ভিতরে পরিমাণ মতো একটু লবণ, যেহেতু আমি আগে চিংড়ি মাছে কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখন একটু লবণ আর হলুদ দিয়ে আমি পাতাকপিটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। পাতাকপিটা আমি কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। তো সামান্য একটু জল দিয়ে আমি এখন পাতাকপিটা ঢেকে দেব। তো এই পাতাকপিটা আমি ঢেকে দিলাম। আর এদিকে দেখি আমার কিছু বরবটি আছে আর কি, গেট থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু রান্না করা হয়নি। তো ভাবছি পাতাকপির ভিতরে এই বরবটিগুলো দিয়ে দেবো। তো পাতাকপির ভিতরে কিন্তু অন্য এই বরবটি বা অন্য কোনো সবজি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো আমি বরবটিগুলো কেটে নেব। আর এখন আমি ঢাকনা খুলে পাতাকপিটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে তলার দিকে না লেগে যায়, সেই জন্য নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দেব। তো আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করে নিয়ে এখন কিন্তু জলটা আগের থেকে অনেকটা কমে গেছে। তো আর একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এদিকে আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমি কয়টা কাঁচা ঝাল। আর আমি যে বরবটিটা কেটে রেখেছি, সেই বরবটিটা এখন দিয়ে দেব। তো বরবটিটাও আমি দিয়ে দিলাম। আসলে বরবটিতে কিন্তু বেশি জাল লাগে না, খুব সহজে রান্না হয়ে যায়। এজন্য আমি পাতাকপি আলু আগে নরম করে তারপরে বরবটিটা দিলাম। তো বরবটিটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে এখন ঢেকে দেব। তো এবার আরও কিছুক্ষণ জাল করে আমি ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখন বরবটিটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন এর ভিতর দিয়ে দেবো একটু চিনি। আসলে পাতাকপিতে হালকা একটু চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগে।
তো আমি চিনি দিয়ে এখন আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। তো জিরা আর ধনে গুঁড়াটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব পাতাকপির সাথে। জিরা আর ধনে গুঁড়াটা যাতে সব জায়গায় ভালো করে মিশে যায় সেজন্য। তো জিরা আর ধনে গুঁড়াটা দেওয়া হয়ে গেছে, আর এখন পাতাকপি কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। তো এটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। পাতাকপিটা আমি নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, বড়িগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আর বরবটি দেওয়ার কারণে অন্যরকম সুন্দর একটা কিন্তু কালার দেখা যাচ্ছে আর কি, হলুদ সবুজ কি সুন্দর একটা কিন্তু কালার হয়েছে। তো যাই হোক, আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।